বাদশা একবার বলল, হুজুর মৌলবী, হ্যাঁ মৌলবী, দেওয়ার দরকার ছিল, মাথা তুই পা দিলি কেন? কই বাদশা একবার, আমার এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবার নয়, নত হবে না। বাদশা একবার খেপে গেলেন, মুজাদ্দেদ আল পেশানিকে ধমক দিলেন। মুজাদ্দেদ আল পেশানি দরবারে দাঁড়িয়ে বলেন, বাদশা একবার, তুমি আমাকে ধমক দিতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে জেলের ভিতরে ঢুকাতে পারো, তবে জেনে নিও মুজাদ্দেদ আল পেশানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। কোন সূরা? সূরাতুল হজ, 17 নম্বর পারার 22 নম্বর সূরা, 78টা আয়াত। কত? 78টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত হলো 77, 78। তাহলে কয়টা? 2টা আয়াত। 2টা আয়াত আল্লাহ পাকের বান্দাদের সামনে তেলাওয়াত করেছে। ওর উপরে কথা হবে। নাম কি? হজ। হজ মানে কি? হজ মানে কি? সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা পোষণ করা, যাবার নিয়ত করা। শরিয়াতের পরিভাষায় হজ হালাল টাকা দিয়ে জীবনে একবার কাবা শরীফ জিয়ারাত করে, মক্কা মদিনায় সাই করে, মিনার ময়দানে অবস্থান করে আসার নাম হলো হজ। কথা কি বোঝা গেছে? হজ হচ্ছে ইসলামের 4র্থ নম্বর রকন। কে যেন বলতেছিল ইসলামের রকন হলো 5টি। ঠিকই আছে, কালেমা, নামাজ, তারপরে কি না, তারপরেই যাকাত। কালেমার পরে নামাজ, নামাজের পরে কি? যাকাত, তারপরে হজ, তারপরে রমজান। ব্যাখ্যায় ঠিকই হয়, গরিবের জন্য 3টা, বড় লোকের জন্য অতিরিক্ত 2টা, এটা ঠিকই ব্যাখ্যায় আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ মালিকের দরবারে কবুল হয় না। যে ব্যক্তি হজ করে যাকাত দেয় না, তার হজ কবুল হবে না। যে ব্যক্তি হজ রোজা রাখে যাকাত দেয় না, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি কালেমা পড়ে পয়সা বেশি হলে যাকাত দেয় না, তার ইমানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। আজকে যাকাত ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, কোন গরিব মানুষের আর মানুষের কাছে হাত পাতা লাগতো না। 16,000 কোটি টাকা আমেরিকার ব্যাংকে ধরা পড়েছে। সেই আমেরিকার ব্যাংকে টাকা থুয়ে আমাদের এক নেতার ছেলে এদেশে এসেই বক্তৃতা করে বেড়াচ্ছে। 16,000 কোটি টাকা, 62 বিলিয়ন। 16,000 কোটি টাকা, তারও বেশি কম যা আছে আছে। এই 16,000 কোটি টাকা যদি বগুড়ায় দেওয়া যেত, বগুড়ায় একটা ঘরও টিনের চাল থাকতো না। আর এদের মুখী ভূতির মুখী রাম নাম। একটা ছাত্র সংগঠনের এক থানার ছাত্র সংগঠনের সভাপতি, তার নামে ব্যাংকে পাওয়া গেছে 64 কোটি টাকা। ছাত্র দলে ছাত্রদের নিয়ে দল করে, সে 64 টাকা পেল কোথায়? সরকারি এগুলো দেখতে পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুর দেখতে পায়। এই জন্য যাকাত ফরজ। এই যাকাত ভিত্তিক সমাজ যদি আমার সমাজে তৈরি হয়ে যায়, গরিব মানুষ আর থাকবে? গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআনওয়ালা দরকার। রামপন্থী বামপন্থী দিয়ে যাকাত ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। আয়াত কটা মোট? না, সব মিলে আয়াত হলো 78টা। আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 2টা। আল্লাহ পাক প্রথম আয়াতে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ঈমানদারেরা, নারী হওয়ার পুরুষ হও। কে বলতেছেন? নারী হওয়ার পুরুষ হও। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের আছো, আমার প্রথম নম্বর বক্তব্য, আল্লাহর বক্তব্য হচ্ছে ঈমান আনার পরে
রুকু করো, সেজদা করো, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? রুকু 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 রুকু। রুকু মানে কি? রুকু মানে কি? মাথা নিচু করা, আত্মসমর্পণ করা। সেজদা মানে আত্মসমর্পণ করা। রুকু মানে নিজের মাথাটা ঝুঁকাইয়া দেবা। বলুন তো, আমার এই মাথাটা, আমার এই বডিটা রুকু করবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? বিশ্বাস করো মুসলমান, কোন পীরের দরবারে আমার মাথা নত হবে, নেতার দরবারে আমার মাথা নত হবে না। আমার মাথা শুধুমাত্র নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাদশাহ আকবর ছিল কোন দেশের প্রেসিডেন্ট? ভারতের প্রেসিডেন্ট। এই বাদশাহ আকবরের দরবারে একটা রেওয়াজ চালু হলো, সবাই মিলে সিজদা করবে, সবাই মিলে সিজদা করবে। বাদশাহ আকবর এই সিজদা করাটাই পছন্দ করতেন। কিন্তু তখন ওই সময় মুজাদ্দেদ আল-পেছানি বাদশাহ আকবরের সময় আসলেন। বাদশাহ আকবর ঘোষণা করলেন, মানুষের কাছে কোনো রুকু হবে না, সেজদা হবে না, যত রুকু সেজদা করব সব কার জন্য? বাদশাহ আকবর বলল, হুজুর, হয় আমার সত্য মেনে নাও, নতুবা ফাঁসির জন্য তৈরি হও। তৎকালীন সময় কিছু মৌলবীরা ফতোয়া দিল, হুজুর এই তাজিমি সেজদা জায়েজ আছে। আজও সেই মৌলবীর বংশ আছে না নাই? আজও সেই মৌলবীর জাত আছে না নাই? ওই মৌলবীরা কিছু কিছু লোকের জান্নাত বিক্রি করে দিচ্ছে, আপনি জান্নাতি। আল্লাহ, এইসব কথা শুনে শয়তানেরও হাসি লাগে। শয়তান কয়, আমার আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমি একটা সেজদা করে দিতে শয়তান হয়েছি। আরে বড় বড় মৌলবীরা সেজদা করে, এরা শয়তান হয় না কেন? বাদশাহ আকবরের দরবার, মুজাদ্দেদ আল-পেছানি যখন বললেন মানুষের কাছে কোনো সেজদা চলবে না, শুধুমাত্র সেজদা চলবে কার? ওয়ারকাউ ওয়াসজুদু, সেজদা করো, রুকু করো আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এই কথা শোনার পর সব হুজুর না, কিছু কিছু হুজুর, সব হুজুর বলা ভুল হবে, কিছু কিছু হুজুর মুজাদ্দেদ আল-পেছানির কাছে গেল যে আপনি একটা সেজদা করুন। মুজাদ্দেদ আল-পেছানি বললেন, না, কোনো মানুষকে সেজদা করব না, সেজদা যদি করতে হয় কারে করব? আল্লাহরে করব। এবার ভালো করে খেয়াল করো। আকবর বললেন, হুজুরকে দাওয়াত করো। হুজুর তো যাবেই না। বাদশাহ আকবর বললেন, মুজাদ্দেদ আল-পেছানি আপনি আসুন, আপনার সঙ্গে পরামর্শ করে আমি একটা সিদ্ধান্ত আসবো। যদি সেজদা করা কোরআন হাদিসে নাজায়েজ থাকে, আমি সেজদা করার প্রথা তুলে দেব। বাদশাহ আকবরের এই কথা শুনে মুজাদ্দেদ আল-পেছানি রহমাতুল্লাহ আলাইহি যাবার জন্য প্রস্তুত নিলেন, যাবার জন্য প্রস্তুত নিলেন। হঠাৎ করে খেয়াল করলেন তিনি যে গেটটা বানাইছেন, ওই গেটটা ঢুকতে গেলে মাথাটা নিচু করেই ঢুকতে হবে। আর মাথাটা নিচু করে ঢুকতে হবে। মুজাদ্দেদ আল-পেছানি মাথা নিচু করে ঢুকবার, বাদশাহ আকবর বসে আছে চেয়ারে, ওটাই সেজদা হিসেবে ধরে নেবে। আর বাদশাহ আকবর বলবে, হুজুর আপনি তো সেজদা করেছেন, আপনার আমার দেশের ধর্মমন্ত্রী বানাই দিলাম। মুজাদ্দেদ আল-পেছানি রহমাতুল্লাহ আলাইহি জেগে দেখেন অবস্থা খারাপ। ওরে বাবা, ঢুকবো কিন্তু গেটটা নিচু করা, এখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে। তখন তুমি আর আমি হলে কি বলতাম, যে সরকার যেহেতু একটা নিয়ম চালু করেছে, সরকারের আইন মেনে নেওয়াই ফরজ। তাই বলতাম না? আজকের মৌলবীরা তাই বলতেছে না? আজকের হুজুররা তাই বলতেছে না? একই মামলায় সবাই জেলে গেল। একজন মুনাফিকে বেরিয়ে এসে কাছে আমি সরকারের অধীনে নির্বাচন করব। একই মামলা তুমি বেরিয়ে আসলে শুধুমাত্র মাথা নিচু করার কারণে, আর বাকিগুলো মাথা নিচু করেনি, এই জন্য আজও তাদের জামিন হচ্ছে না। খারাপ লাগতেছে। বিপদ আসলে আমারে ফেলাই রেখে চলে যাবেন, কেনা হাত তুলে দেখান তো, হুজুর আমি আপনার আগে চলে যাব। তাহলে রেডি থাকো, তৈরি থাকো, বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? বিপদ আসতেই পারে। যদি বিপদ আসে, এই 10,000 মুসলমান একসঙ্গে মোকাবেলা করব, তবু কাউকে বাগের হাতে তুলে দেব না। মুজাদ্দেদ আল-পেছানি চিন্তা করলেন, এখন যদি মাথা ঢুকাই সেজদা হয়ে গেল। মুজাদ্দেদ আল-পেছানি সেখানে যেয়ে পা ঢুকাই দিয়েছে।
আগে মাথা না ঢুকিয়ে আগে কি ঢুকাই দিছে? উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করেছে যে আগে মাথা দেবো না আগে পা দে। তো এখন দেওয়ার দরকার ছিল মাথা দেশে পা, তাহলে ওই বাদশাহ আকবরের সম্মান বাড়লো না কমলো? খেপে গেছে। বাদশাহ আকবর বলল, হুজুর মৌলবী, হ্যাঁ মৌলবী, দেওয়ার দরকার ছিল মাথা, তুই পা দিলি কেন? কই বাদশাহ আকবর, আমার এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবার লয়, নত হবে না। বাদশাহ আকবর খেপে গেলেন। মুজাদ্দেদ আল পেশানিকে ধমক দিলেন। মুজাদ্দেদ আল পেশানি দরবারে দাঁড়িয়ে বলেন, বাদশাহ আকবর, তুমি আমাকে ধমক দিতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে জেলের ভিতরে ঢুকাতে পারো, তবে জেনে নিও মুজাদ্দেদ আল পেশানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। বাদশাহ আকবর তাকে বেত্রাঘাত করার জন্য আদেশ করলো। মন্ত্রী, পুলিশ প্রশাসন যখন তাকে মারার জন্য উদ্যত হলো, তখন কিছু লোক বলল, হুজুর গরিব মানুষ, ওই ঝুপড়ির ভিতরে থাকে, ঝুপড়ির ভিতরে ওনাকে ছেড়ে দেন, ওনার আর মারা লাগবে না। বাদশাহ আকবরের সামনে মুজাদ্দেদ আল পেশানি একটু অপমান হয়ে ঝুপড়ির ভিতরে গিয়েছিল আর বলতেছিল, বাদশাহ আকবর অপেক্ষায় থাকো, খোদার গজব আসবে, এমন গজব আসবে তুমি বাঁচতে পারবা না, সমস্ত রাজপ্রাসাদ উল্টো পাল্টা হয়ে যাবে। মুজাদ্দেদ আল পেশানি দরবার থেকে বেরিয়ে ঝুপড়ির ভিতরে ঢোকার আগেই এমন ঘূর্ণয়মান ঘূর্ণিঝড় শুরু হলো। বাদশাহ আকবরের কি বলে, বাদশাহ আকবরের মসনদ ভেঙে তছনছ হয়ে গেল। বাদশাহ আকবরও সেখানে ভুটেই পড়ল। কিছুদিন রোগগ্রস্ত হয়ে বাদশাহ আকবর মারা গেল। গোটা দেশ তছনছ হয়ে গেল, কিন্তু মৌলবীর ঝুপড়ি আল্লাহ পাক ক্ষতি করি নাই। যুগে যুগে মুজাদ্দেদ আসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আমার সংসদ শিরক যুক্ত ছিল। আমার দেশে জাতীয় সংসদ কি ছিল? শিরক যুক্ত ছিল। যত সদস্য ঢুকতো সবাই স্পিকারের কাছে মাথা নত করে তারপর ঢুকতে হতো। শুধুমাত্র একমাত্র বাংলাদেশের একজন মৌলবী। আজকে অনেক মৌলবীরা বুক ফুলে কথা বলো, কোন মৌলবীরা সংস্কার করেছো দেখা। একজন মৌলবী জাতীয় সংসদে গেলেন, তিনি জাতীয় সংসদে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মাথা আল্লাহর জন্য সেজদা করা, আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো আল্লাহর জন্য। সুতরাং আমি রুকু করব আল্লাহর জন্য, সেজদা করব আল্লাহর জন্য, আমার মাথা তোমার কাছে নত হবে না, এটা শিরক। একথা বলার পরে তখন যিনি স্পিকার ছিলেন, আল্লাহ তারে মাফ করে দিক, স্পিকার সাহেব বললেন, হুজুর আইন আনুন, বিল উত্থাপন করুন, পাশ হয়ে যাবে। বিল উত্থাপন করা হলো, বিল আনিত হলো। ওই তৎকালীন স্পিকার বললেন, আজকের থেকে আমরাও বললাম এখানে আর কারণ মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর জন্য। ওই হুজুর ওখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদ শিরক মুক্ত আছে। আজকে যে হুজুরির কারণে বাংলাদেশের আইন প্রণেতার ঘর, আইন তৈরি করার ঘর, জাতীয় সংসদ শিরক মুক্ত হলো, সেই হুজুরকে নারী ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়েছে। শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হই নাই, মরার আগে তারে পুশ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছে, যদি ঈমান এনে থাকো, তাই আওয়ামী লীগের লোক হও, বিএনপির লোক হও, জাতীয় পার্টির লোক হও, জামাত ইসলামের লোক হও, তাবলীগ হও, সর্বনাই হও, ফুরফুরা হও, ভেজাত হও, আর কবর পূজারি হও, আর কবরের বিপক্ষের লোক হও, রুকু করো, সেজদা করো, কার উদ্দেশ্যে? ওয়া'বুদু রাব্বাকুম, রবের গোলামি করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে গোলামি হবে কার জন্য? আরো জোরে করেন, গোলামি হবে কার জন্য? ভালো কাজ করতে হবে কার জন্য? কাফেরেরাও ভালো কাজ করে, কাফেরেরাও ভালো কাজ করে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এইবার দেখেন, একটু প্রমাণ দেখে। আচ্ছা বলুন তো, আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? বুঝে শুনে বললেন, শত্রু তো, শত্রু তো, ঠিক তো? আচ্ছা বলুন তো, আমি যে এই টুপিটা মাথায় দিয়েছি, এই খুলতেছি টুপি মাথায় দিয়েছি, এটা কি ইসলামের শত্রু না ইসলামের বন্ধুর জন্য? ইসলামের বন্ধু, তাই আমি টুপি মাথায় দিয়েছি না? আচ্ছা তাই বলুন তো, আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? তাহলে ও তো ইসলামের কাজ করিস।
ইসলামের কাজ করেছে না? এবার বলুন তো দাড়িটা কার জন্য? এই যে মঞ্চে বহুত লোক দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু লোকের নেই। দাড়িটা রেখেছি কার জন্য? তাহলে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক না ঠিক? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের মহব্বতে একটা সুন্নতের পাবন্দি করবে সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমি দাড়ি রেখেছি রাসূলের সুন্নাত, এরকম দাড়ি আবু জেহেলের এরকম দাড়ি আবু জেহেলেরও ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন আমরা বলি আমরা কি মুসলমান না? আমরাও তো পাঞ্জাবি পরি। ও আল্লাহ, তোমার মতন পাঞ্জাবি আবু জেহেল পরেছে। এবার বক্তৃতা করতেছে আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি, তাই বলতেছে না মসজিদ নির্মাণ করে। ওরে আবু জেহেল কাবা ঘর তওয়াফ করত, নিজের দাড়ি দিয়ে কাবা ঘর পরিষ্কার করত, ওই কাবার হেফাজত করত আবু জেহেল, তারপরও সে কাফের। সুতরাং মসজিদ নির্মাণ করলে মুসলমান হওয়া যাবে না, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যাবে না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে অন্তরে আল্লাহর কোরআনকে ধারক বাহক হয়ে আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করা লাগবে।